তাহলে আমরা শিখবো এখন ভাওয়েল কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? বাংলাতে স্বরবর্ণ, ইংরেজিতে বলে ভাওয়েল। বাংলাতে বলে ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে বলে কনসোনেন্ট। ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। চলেন আমরা শিখবো এই ভাওয়েল 5টি বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। ভাওয়েল 5টি পড়েন। ভাওয়েল পাঁচটি, ভাওয়েল 5টি, ভাওয়েল পাঁচটি, ভাওয়েল 5টি, ভাওয়েল পাঁচটি, ভাওয়েল 5টি, ভাওয়েল পাঁচটি, ভাওয়েল 5টি, ভাওয়েল পাঁচটি, ভাওয়েল 5টি। ভাওয়েল পাঁচটি। আচ্ছা, ভাওয়েল 5টি পড়াইবেন আর 5টি ভাওয়েল লিখবেন, এরপরে হাত দিয়ে ধইরা ধইরা পড়াই মুখস্থ করে দিবেন। সকলেই বোর্ডে দেখেন ভাওয়েল 5টি। ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, 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 ভাওয়েল 5টি। ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। আপনাদের সিলেটে 5টি ভাওয়েল লিখেন, আপনাদের সিলেটে লিখেন। লিখছেন? সিলেট দেখান, সিলেট দেখান। সিলেট ঘোরান নিচের দিকে, বলেন কি লিখছেন? ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, আবার বলেন কি লিখছেন? ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, সিলেট মুছেন, সিলেট মুছেন, মুছে দেখান, আবার লিখেন। তাহলে 5টা ভাওয়েল এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখার আগ পর্যন্ত লেখাইবেন। ওস্তাদ ব্ল্যাকবোর্ডে পড়তে 5টা ভাওয়েল লিখবেন, লেখা হাত দিয়ে ধইরা পড়াই মুখস্থ করে দিবেন। ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ পড়াই মুখস্থ করে দিবেন। এরপরে সিলেটে এক লাইনে 5টা সুন্দর করে সাজিয়ে লেখার আগ পর্যন্ত লেখাইবেন। ভাওয়েল 5টি শেষ। বুঝছেন সবাই? জি পারবেন? ইনশাআল্লাহ। একদম সহজ। এখন আসেন, এই 5টি ভাওয়েল ছাড়া 2টি আছে অর্ধবয়, হাফ ভাওয়েল, ভাই, অর্ধ স্বর, সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। হ্যাঁ, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। আরেকটা কি? ইজারা, খনসায় মুশকিলাত, হিজলা। তাহলে একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনান্ট আর আরেকটা হচ্ছে আদার্স। আচ্ছা, তাহলে শরিয়াতের বিধান কি হিজলাদের? শরিয়াতের বিধান হচ্ছে হিজলারা যদি দেখতে পুরুষের মতো হয় তাহলে তার উপরে পুরুষের বিধান, আর যদি কোনো হিজলারে দেখতে মহিলাদের মতো হয়, মানে অঙ্গ গঠন যদি মহিলাদের মতো হয় তাহলে সে মহিলা, সে মহিলাদের মতো পর্দা করবে, মহিলাদের সঙ্গে থাকবে, পুরুষের ইয়াতে যাবে না। আর যদি দেখতে পুরুষ হয় তাহলে তার উপরে পুরুষের বিধান, সে পুরুষদের সঙ্গে নামাজ পড়তে যাবে, পুরুষদের পোশাক পরবে, পুরুষদের মতো কাজ করবে, সবকিছু। তাহলে এখানে ভাওয়েল হচ্ছে কি হাফ ভাওয়েল হচ্ছে 2টা, একটা হচ্ছে ডব্লিউ ডাবল ইউ, ডাবল ইউ, আর একটা হচ্ছে ওয়াই, ওয়াই। এই 2টা। এখন এই 2টা কখন পুরুষ কখন মহিলা কিভাবে বুঝবেন? মানে কখন এই ভাওয়েল কখন কনসোনেন্ট কিভাবে বুঝবেন? এই শরীয়তের বিধান অনুযায়ী পুরুষ কখন বুঝবেন, মহিলা কখন বুঝবেন। পুরুষ বোঝার পদ্ধতি হচ্ছে ইজদারে দেখতে পুরুষের মতো হইলে পুরুষের বিধান, মহিলার মতো হইলে মহিলার বিধান। এটা এটাও এই ডব্লিউ এবং ওয়াই কিভাবে বুঝবেন ভাওয়েল কনসোনেন্ট? এই 2টা লেটার যদি কোনো শব্দের শুরুতে আসে, কোনো ওয়ার্ডের শুরুতে আসে, কোনো সিলেবলের শুরুতে আসে, শব্দাংশের শুরুতে আসে, তাহলে এই 2টা হচ্ছে কনসোনেন্ট। যদি কোনো শব্দ, ওয়ার্ড, সিলেবল
শব্দাংশর শুরুতে আসে, তাহলে এই দুইটা হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট। আর যদি মাঝে আসে, মাঝে অথবা শেষে আসে, তাহলে এই দুইটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল মাঝে অথবা শেষে আসলে ভাওয়েল, শুরুতে আসলে কনসোনেন্ট। আর ইংরেজিতে এমন কোনো শব্দাংশ নাই, সিলেবল নাই, যে সিলেবলের মধ্যে ভাওয়েল নাই। ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন হয় না, কোনো সিলেবল হয় না, শব্দাংশ হয় না ভাওয়েল ছাড়া। এখন এই দুইটা যদি শুরুতে আসে তাহলে মনে করবেন কনসোনেন্ট, আর যদি মাঝে অথবা শেষে আসে ভাওয়েল ভাওয়েল। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ভাওয়েল শেষ। আমরা আগামীকালকে শিখব বাচ্চাদেরকে কিভাবে রিডিং শিক্ষা দিবেন। রিডিং আমার 4 প্রকার: পলিসিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল, তারপরে মনোসিলেবল। রিডিং 4 প্রকার: মনোসিলেবল, ট্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলিসিলেবল। এই কনসোনেন্ট বাকি রয়েছে না, কনসোনেন্ট